একুশে জুলাইয়ের সমাবেশেই নজর রাখতে হচ্ছে। ধর্মতলা সমাবেশে যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদী পথে ভেসেলে রওনা কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সেই ছবি আপনাদের দেখাবো। একুশের সমাবেশ এবং গঙ্গাসাগরে ভেসেলে করে আসছেন কর্মী সমর্থকরা, তাদের মধ্যে উচ্ছ্বাস নজরে আসছে তো বটেই। আমাদের ৩,৫০০ কর্মী দুটো ভ্যাসেল করে বেরিয়ে গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ৫,০০০, আরও একটা ভ্যাসেল করে যাচ্ছে। এরপরেও আর একটা ভ্যাসেল করে আমরা লর্ড 8 পৌঁছবো। লর্ড 8 থেকে আমাদের প্রায় ২১টা বাস এবং বাদবাকি লোক ট্রেন এবং টেম্পো এসব করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে প্রত্যেক বছর মতো এবারও রওনা। গঙ্গাসাগরের ছবি তো দেখলেন, এবার হিঙ্গলগঞ্জের ছবি, সুন্দরবনের ছবিটা দেখাবো। সেখানেও কিন্তু একুশের সমাবেশে যোগ দিতে কলকাতার পথে তৃণমূল কর্মী সমর্থকরা নদী পথে একেবারে নৌকো করে কালিন্দী নদী পেরিয়ে তারপর তারা শহর কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেখান থেকে। আমরা সুন্দরবন থেকে টোটাল সবাই মিলে যাচ্ছি মমতা ব্যানার্জির জনসভায় আজকে কলকাতা। কেন? ২১শে জুলাই ১৯৯৩ সালে যে ১৪ জন শহীদ হয়েছিল, সেই শহীদ উপলক্ষে প্রতি বছর মমতা ব্যানার্জি এই সভাটা করে থাকেন এবং ২১শে জুলাই থেকে মমতা ব্যানার্জির কিছু বার্তা আছে, তার যে নির্দেশ দলের প্রতি, সেই নির্দেশটাকে শোনার জন্য এবং জানার জন্য আমরা এখান থেকে রওনা হয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন, একেবারে দেখাই যে সব পথ ধর্মতলাতেই মিশছে। আজ গঙ্গাসাগর থেকে জলপথে আসছেন কর্মী সমর্থকরা ভেসেলে করে, অন্যদিকে সুন্দরবনে হিঙ্গলগঞ্জ থেকে কালিন্দী নদী পেরিয়ে, কালিন্দী নদী পেরোচ্ছেন নৌকা করে কর্মী সমর্থকরা, তারপর রওনা দিচ্ছেন শহর কলকাতার উদ্দেশ্যে, ধর্মতলার উদ্দেশ্যে। এবং অবশ্যই লক্ষ্য একটাই, দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব, তারা আজ কি বার্তা দেন, দিক নির্দেশ কোন দিকে দেন, এবং তারপরই কিন্তু কর্মী সমর্থকরা সারা বছর এই যে দিক নির্দেশ আসবে তাই মেনে চলবেন। এবং সে কারণেই তাদের লক্ষ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আজকে এই একুশের মঞ্চ থেকে। সড়ক পথে, জলপথে, রেল পথেও আসছেন কর্মী সমর্থকরা। একটু হাওড়া শিয়ালদার দিকে অবশ্যই আমরা নজর রাখবো। হাওড়ার ছবিটা আপনাদের দেখাবো। একুশের উন্মাদনা নজরে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতামুখী, ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকরা ট্রেনে একেবারে হাওড়া এসে লঞ্চে ধর্মতলার সভার পথে কর্মী সমর্থকরা। ছবিটা দেখাবো, দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তের ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ রেল পথে বহু কর্মী সমর্থকরা আসছেন এখনো পর্যন্ত। হাওড়ার ছবিটা ঠিক কি? দেখো, হাওড়ার ছবিটা অবশ্যই সকাল থেকেই বহু মানুষ তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে হাওড়া আসছেন এবং সেখান থেকে মূলত সকালের দিকে বেশ কিছু বাস দেওয়া হয়েছিল তাদেরকে ধর্মতলা পৌঁছানোর, এবং বেলা বাড়তে বাড়তে সেখানে লঞ্চ পরিষেবা, মূলত আমার যে পিছনের অংশ অর্থাৎ এখান থেকে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, এই তিনটি যে জেটি হয়েছে হাওড়ার ফেরি সার্ভিসের, সেই তিনটি জেটি কিন্তু শুধুমাত্র যারা ধর্মতলা বা বাবুঘাট যাবে তাদের জন্য রাখা হয়েছে। বাকি অন্যান্য পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এতটাই বাড়ছে, বেলা বাড়তে বাড়তে সেখানে কিন্তু এই লঞ্চ পরিষেবা, যেহেতু সকাল সকাল যাতে লঞ্চে বা হেঁটে হাওড়া ব্রিজ থেকে যাতে হেঁটে গিয়ে রাস্তা যানজট না হয়, সেই কারণে সেই সমস্যা তৈরি করছে যাতে না হয়, সেই জন্য কিন্তু আপাতত ফেরি সার্ভিসকেই গুরুত্ব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ফেরি করে তাদেরকে আপাতত পাঠানো হচ্ছে। তবে 8:30টার পর থেকে একাধিক দূরপাল্লার ট্রেন যেগুলি হাওড়া স্টেশনে আসবেন, এরকম মেদিনীপুর, বীরভূম বিভিন্ন প্রান্ত থেকে লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন আসবে। সেই ট্রেনের যে যাত্রীরা আসবে তাদের বলা যেতে পারে বহু সংখ্যক মানুষ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে খবর, প্রায় 10,000 মানুষ কিন্তু আগামী 1 ঘন্টার মধ্যে তারা হাওড়া স্টেশনে ঢুকবে বিভিন্ন ট্রেনে করে। একদিকে ফেরি পরিষেবা, অন্যদিকে ছোট ছোট মিছিল করে হাওড়া ব্রিজের ওপর ফুটপাত দিয়ে সেই মিছিল চলে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, জননেত্রীর বক্তব্য শুনতে হবে। লোকসভা ভোটের পর একটা ভালো রেজাল্ট, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রান্তে থেকে জয় ছিনিয়ে আনা, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 26-এর যে বার্তা
এই বার্তা কি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্বরা, তৃণমূল নেতৃত্ব, তা শোনার জন্য আবার মানুষের ভিড় সেই 21শে শহীদ মঞ্চ ধর্মতলায়। আর ইতিমধ্যেই হাওড়াতে কিন্তু দেখতেই পাচ্ছ সেই ছবি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, মহিলাদের সংখ্যা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন। আমরা সকাল থেকে দেখেছি গ্রামগঞ্জ থেকে মহিলারা আসছে 21শে একেবারে জুলাইয়ের দেবাশিস, সভায় শুধু যোগ যে দিতে। পুরুষরা আসছেন তা নয়, মহিলারা আসছেন, কচি কাচাদেরকেও দেখা যাচ্ছে, একেবারে পরিবার নিয়ে বহু কর্মী সমর্থকরাও আসছেন, সেই ছবিও নজরে আসছে। জলপথের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, এবার রেলপথের ছবিটা দেখাই, কারণ হাওড়ার শিয়ালদায় বহু কর্মী সমর্থকরা আসছেন এবং তারাও এসে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে রওনা দিচ্ছেন। তাই এখানেও বলা যায় যে সব পথ মিশছে সেই ধর্মতলার রাজপথেই। আর এবার দেখাবো 21শে জুলাইয়ের মঞ্চে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে শুরু করেছে মিছিল, শুরু হয়েছে মিছিল, সেই সব ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল রওনা বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ করে শুরু হয় মিছিল, দেখুন। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, 21শের উন্মাদনা নজরে আসছে এবং বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে যে মিছিল রওনা দিয়েছে, একেবারে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে রয়েছেন প্রত্যেকে। একেবারে চোখে পড়ছে, কারণ তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু সল্টলেক যে দত্তাবাদ, সেখান থেকে বেঙ্গল কেমিক্যাল হয়ে একদম পায়ে হেঁটে মিছিল করে কিন্তু একেবারে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন মুখোশ পরে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরেই কিন্তু তারা একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে যাতে একেবারে মঞ্চের সামনে পৌঁছে যেতে পারে, সেই কারণে কিন্তু তারা সকাল সকাল একেবারে দত্তাবাদ বেঙ্গল কেমিক্যাল এলাকা থেকে সরাসরি বেরিয়ে পড়েছে। এবং কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারাই কিন্তু এলাকার যে কাউন্সিলর 38 নম্বর ওয়ার্ডের, তারই নেতৃত্বে কিন্তু সেখান থেকে মিছিল করে একেবারে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। এবং যারা কর্মী সমর্থক তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি কি বার্তা দেন, সেই বার্তা যেমন তারা শোনার জন্য মিছিল করে যাচ্ছে, তাতে আগে ধর্মতলায় যে মঞ্চ, সেই মঞ্চের কাছাকাছি ঠিক পৌঁছতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা শোনার জন্য কয়েক হাজার কর্মী সমর্থক তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে সরাসরি বেঙ্গল কেমিক্যাল থেকে রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। ঠিক সেই ছবিটাই নজরে আসছে অনুপ। বেশ, রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে হাজির থাকবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের নেতারাও। 24শে মোদীকে হারাতে একজোট হয় বিরোধীরা, তৈরি করে ইন্ডিয়া। ভোটের ফলে জোর ধাক্কা খায় মোদীর আব কি বার 400 পারের স্লোগান। এনডিএ 300 টপকাতে পারেনি, শেষমেশ শরিকি ভরসায় মোদীর সরকার। এই অবস্থায় রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর আরো চড়াবেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 21শের সমাবেশ, সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। 21শের সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদরা। সংসদের ভিতরে ও বাইরে কিভাবে বিজেপিকে চেপে ধরতে হবে সে বিষয়ে 21শের মঞ্চ থেকে দিক নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে নিট নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে দেশে চালু হওয়া নতুন 3টি আইন নিয়েও। তার উপর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও এজেন্সির অপপ্রয়োগের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। এই বিষয়গুলিকে নিয়ে বাজেট অধিবেশনে ঝড় তুলতে পারে বিরোধী জোট। সেই সঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন অখিলেশ যাদব।
आदरणीय अखिलेश यादव जी और टीएमसी, जो समाजवादी पार्टी टीएमसी है, उनके बीच में रिश्ते अच्छे हैं। आदरणीय ममता बनर्जी, आदरणीय अखिलेश यादव जी के बीच में रिश्ते अच्छे हैं। तो हमेशा जब भी बुलाते हैं, चाहे आदरणीय ममता बनर्जी जी ने बुलाया हो या आदरणीय अखिलेश यादव जी ने बुलाया हो, हमेशा एक दूसरे के कार्यक्रम में शामिल होते हैं। 21-এর সমাবেশের পরে মমতা অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে সপা নেতার। এছাড়া 21-এর মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। এর মাধ্যমে জাতীয় রাজনীতির ময়দানে বার্তা দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল। সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই টিম ইন্ডিয়ার ঐক্যের ছবি তুলে ধরা যাবে। অখিলেশ যাদবের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুর আরো বাড়াবেন কেন্দ্রের বিরুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।